বর্তমানে আমরা আয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগে অবস্থান করতেছি, আর এই অন্ধকার যুগের অবসান ঘটাতে পারে শরিয়া আইন। নবী রাসূলের মধ্যযুগীয় যে শরিয়া আইন, সেই আইনেই পারি। আর স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যযুগীয় আইনকে নিয়ে কটাক্ষ করতেছে। আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, কোথাও ঘরে বাইরে একটা মানুষের নিরাপত্তা আজকে নেই। একের পর এক নির্লজ্জ ঘটনা ঘটতেছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের হেভিয়েট নেতারা বেফাঁস মন্তব্য করতেছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে। এটা থেকে সমস্যার সমাধান শরিয়া আইন। এই শরিয়া আইন যতদিন পর্যন্ত প্রয়োগ চালু না হবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এই শরিয়া আইন যদি চালু হয়, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঠিক নিরাপত্তা, ন্যায্য হিস্সা নিশ্চিত হবে। এটা সময়ের দাবি। আর এই সময়ের দাবিতে প্রধান বাধা জানেন কারা? আপনি, আমি, আমরা। কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে যারা ধর্মীয় আইন, ধর্মীয় শাসন ব্যবস্থা, শরিয়া আইন কায়েম করবে না, তাদেরকেই নির্বাচিত করতেছি, নেতা বানাচ্ছি। তো সুতরাং আম গাছ লাগিয়ে আঙ্গুর ফলের আশা দেহাত বুকামি ছাড়া আর কি কিছু কইবেন? যদি কইতে মন চাই কইন, আমার মিছা কথা প্রমাণ করুন।